নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সাবুদানা দিয়ে অপূর্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনেও এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই সাবুদানা দিয়ে অপূর্ব স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সাবুদানা দিয়ে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। এই সাবুটা আপনারা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। রেসিপিটা যদি মনে করেন যে একটু বেশি বানাবেন তাহলে কিন্তু সাবুদানার পরিমাণ বেশি নেবেন, আর যদি কম বানান তাহলে এরকম 1 বাটি নিলেই হবে। তো আমি এখানে যে সাবুদানা নিয়েছি দেখুন এটা কিন্তু বড় সাবুদানা। আপনারা চাইলে ছোট ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বড় সাবুদানা দিয়ে আজকের এই রেসিপিটা বানানোর। তাতে করে কি হবে, আজকের যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে। তো প্রথমে দেখুন একরকম পাত্র আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সাবুদানাটাকে দিয়ে দেব। এবার এখানে আমি জল দিয়ে দেব। 2 থেকে 3 বার সাবুদানাটাকে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সাবুদানার মধ্যে দেখুন অনেক ময়লা থাকে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন জলটা দেখুন অনেকটা কিন্তু কালারটা একদম পরিষ্কার নয়, তাই এখানে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, আর খুব বেশি জলের প্রয়োজন নেই। দেখুন সাবুদানা ভিজে যাবে সেইভাবে কিন্তু জলটা দিলেই হবে। তো এইরকম জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চলুন ততক্ষণে আমি আরো বেশ কিছু কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। সাবু যতটা নেবেন তার 3 গুণ এখানে দুধ দেবেন। তাতে করে কি হবে, আজকে সাবুর যে রেসিপিটা বানাবো অসাধারণ খেতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু ঘন করে আমি জাল দিয়ে নেব। দুধটাকে দেখুন আমি কিন্তু আগের থেকে আরেকটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচের দেখুন মুখটাকে এবার চিড়ে নিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিচিরি। আমরা এখানে মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, আর মিষ্টির পরিমাণটা আমরা যে যতটা পছন্দ করবেন সেইভাবে দেবেন। আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম। এই পর্যায়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। আবারও গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। আবারও দুধটাকে আমি একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। আপনারা চাইলে লবণটাকে কিন্তু ইউজ নাও করতে পারেন, তবে একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন যে সাবুদানাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে গেছে। তো এই পর্যায়ে সাবুদানাটাকে আমি ব্যবহার করব। সমস্ত সাবুদানা এখানে আমি দিয়ে দেব। সাবুদানা যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা কিন্তু দেওয়া যাবে না, জাস্ট সাবুদানাটাকে দিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আরেকটু ঘন করে ফুটিয়ে নেব। সাবুদানার এই রেসিপিটা একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব কম সময়ে বানানো এই সাবুদানার রেসিপিটা আপনারা যখন মন করবে বানিয়ে নিতে পারেন। যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর খুব খুশি হবে। আবার এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু সাবুদানাগুলোকে আমি 10 মিনিট থেকে 15 মিনিট সময় দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সাবুদানা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তাও এটাকে আমি দুধের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে যেমন সিদ্ধ হলে হয় ঠিক সেইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন। তাতে করে কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে। আচ্ছা, আবার এখানে বলে দিই মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দেবেন। যদি মনে হয় যে কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন একটু মিষ্টি বেশি দেবেন, আর যদি মনে হয় মিষ্টির পরিমাণটা একটু কম হলে বেশি ভালো হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন।
এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন সাবুদানাগুলো কিন্তু দুধের উপরে এইভাবে ভেসে উঠবে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে, দেখতে একদম ক্ষীরের মতো হবে, খেতে একদম অমৃতের মতো লাগবে। তো যাই হোক, এইভাবে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে দেখুন অনেকটাই কিন্তু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে দেখুন কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দুটো বাতাসা নিয়েছি, এই দুটো বাতাসা এখানে দিয়ে দেব। দুটো বাতাসা দিলে কি হবে, এই যে কালারটা হবে না, খুব সুন্দর কালার হবে, দেখতে সুন্দর লাগবে। আর এই বাতাসা যে স্মেলটা হবে সেটাও কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও আমার মতো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এই বাতাসাটাকে দেখুন এবার আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব। আচ্ছা, অনেকে কিন্তু পায়েসের মধ্যে একটু ঘির স্মেল পছন্দ করেন, তো তারা কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি ঘি ব্যবহার করব না, ঘি ছাড়াই বা কোন রকম চিনি ছাড়াই কিন্তু এটাকে আমি বানাচ্ছি। এখানে আমি চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করেছি আর দুটো বাতাসা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়ে বা শুধু বাতাসা দিয়েও কিন্তু এই রেসিপিটাকে বানাতে পারেন। তো একটু বাতাসা দিলে কি হয়, কালারটা কিন্তু একটু ইয়ালো হয়ে যায়, তার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর একটু আমি ঘন করে নেব, তবে খুব বেশি ঘন করা যাবে না, এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর সাবুদানাগুলো দেখুন একদম কিন্তু আলাদা হয়ে রয়েছে, দেখে বুঝতেই পারছেন, একটার সাথে কিন্তু একটাও লেগে নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। একবার হলো এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি এটাকে সার্ভ করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর এটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর সার্ভ করে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আজকে সাবুর এই রেসিপিটা দেখুন একদম রেডি হয়ে গেছে, আর একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একদম ইউনিক পদ্ধতিতে আর খুব সহজভাবে বানানো সাবুদানার এই রেসিপিটা একবার হলো আমার মতো ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আজকের এই সাবুর ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।